আমরা যারা বরিশালবাসী জানি বিয়ে মানে শুধু বরকনে মিলন না, এটা এক উৎসব, এক আনন্দ যাত্রা। বরযাত্রীদের সাথে সকাল সকাল প্রস্তুতি, গাড়িতে চড়ে হাসাহাসি ঠাট্টা মশকরা, বিয়েবাড়ির গেটে বন্ধু বান্ধবের দুষ্টমি, আর শেষে খাওয়া দাওয়া আর বিদায় বেলার আবেগ, সব মিলিয়ে যেন এক সম্পূর্ণ গল্প। আজ আমরা আপনাদের সাথে দেখাবো সেই গল্প, বরিশালের বিয়ের আসল মজা, হাসি আর স্মৃতির ঝলক। তাহলে চলুন চলে যাই একসাথে পদযাত্রার পথে, আর দেখে নেই আমাদের বরিশালের বিয়ের রঙিন দুনিয়া। চলুন তাহলে শুরু করা যাক। দিনটি ছিল 2025 সালের কুরবানি ঈদের পর তৃতীয় দিন। আমরা যাত্রা শুরু করছি বাউফল বাস স্ট্যান্ড থেকে। আমরা যাব বাইকে চড়ে, এবং আমাদের অন্যান্য যারা টিম মেম্বার আছে তারা এই বাস স্ট্যান্ডে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাকি টিম মেম্বার, বরের বড় ভাই, বরের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং এই হচ্ছে আমাদের বর, যার জন্যই এত আমেজ। আমরা প্রথমে বাস কাউন্টার থেকে টিকিট ক্রয় করলাম। এরপর বাস চলার পরে কিছুক্ষণ পরে আমরা চলে আসছি বগা ফেরিঘাট। বগা ফেরিঘাট হচ্ছে গিয়ে ঢাকাগামী অথবা বরিশালগামী বাস চলাচলের একমাত্র পন্থা। এই বগা ফেরিঘাট দিয়েই প্রতিদিন শত শত যাত্রী বাংলাদেশের দক্ষিণ প্রান্তের উপজেলা, বিশেষ করে বাউফল, দশমিনা এবং গলাচিপার জনগণ বা লোকজন আসা যাওয়া করে। আমরা কিছুক্ষণ বাইক চালানোর পরে আমরা চলে এসেছি লেবুখালী পায়রা সেতুতে। এই যে দেখতে পাচ্ছেন সামনেই পায়রা সেতু এসে পড়ছে। এখন আমরা পায়রা সেতুতে নির্ধারিত টোল ফি দিয়ে আমাদের যাত্রা আবার নতুনভাবে শুরু করব। এখানে বলে রাখি, মোটরসাইকেলের জন্য টোল ফি মাত্র 20 টাকা। আমরা টোল ফি দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা, তাই আমরা একটু সাই করে বাইক চালানো শুরু করলাম। আমি নর্মালে হাই স্পিডে বাইক চালানোর পক্ষে না, বাট রাস্তা যেহেতু ফাঁকা তাই একটু চেষ্টা করলাম, একটু গতি ওঠানোর চেষ্টা করলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন যে পায়রা সেতু, এটা কিন্তু আমাদের দক্ষিণ বাংলার গর্ব। কারণ এই পায়রা সেতু দিয়েই কুয়াকাটা, পটুয়াখালী এবং আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে পায়রা সেতু। পায়রা সেতু পার হয়ে আমরা চলে যাচ্ছি বরিশালের 0 পয়েন্টের দিকে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এবং আমি কিন্তু একটু হাই স্পিডে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাদের অন্যান্য যারা টিম মেম্বার আছে তারা বরিশাল 0 পয়েন্টে আমাদের জন্য ওয়েট করছে, তাই আমরা দ্রুত চলা শুরু করছি। এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম বরিশাল 0 পয়েন্ট। এখানে বরের বাকি আত্মীয় স্বজন, যারা ঢাকা থেকে কিছু আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য আমরা ওয়েট করছি। এবং কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজন চলে আসে, তারপরে আমরা বিয়ের বাড়ির দিকে চলে আসলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছ পড়ে আছে, কারণ কিছুদিন আগে আমাদের এখানে একটা ঝড় হয়ে গেছিল। এই ঝড়ের কারণে কিছু গাছ ভেঙে গেছে, তার একটা নিদর্শন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং বাড়ির অন্যান্য লোকজন তারা বরের জন্য ওয়েট করছে। এবং দেখেন বন্ধুরা, কি সুন্দর একটা খাল, গেটের সামনেই এত সুন্দর একটা খাল, আসলে মনোমুগ্ধকর। আমাদের বরের গাড়ি এসে পড়ছে, এবং এখানে কিন্তু আসল মজা বিয়ের। বিশেষ করে বরপক্ষের সাথে কোনো পক্ষের যে গেটের যে একটা দামের বিষয় আছে, সেদিকটা এখানে ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এবং বিয়ের যে গেটে আনুষ্ঠানিকতা, এগুলো সুন্দরভাবে সম্পন্ন করছেন। এবং ছবি বিনিময়, হাসি ঠাট্টার মাঝে গেটের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করলাম। এরপরে আমাদের পালা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করা। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি,
এবং আমাদের আবার খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য আমরা নির্ধারিত টাকা পেমেন্ট করে খামের মধ্যে পেমেন্ট করে আমরা চলে গেলাম বাড়ির ভিতরে। এবং বাড়িটার নাম হচ্ছে কি চকদার বাড়ি। আমি কিন্তু জীবনে এরকম নাম শুনি নেই। চকিদার বাড়ির নাম শুনছি, বাট চকদার বাড়ির নাম কখনো শুনি নেই। যদি আপনি কেউ শুনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির প্যান্ডেল এবং আমাদের খাবার যাবতীয় ব্যবস্থা কিন্তু এই প্যান্ডেলে করা হয়েছে। এবং আমাদের যার যার পজিশন মতো বসে গেছি। আর উনি হচ্ছে বরের পজিশন বরের জায়গায় বসছে, আর আমরা যারা আত্মীয় স্বজন আছি তাদের সবাই তাদের নির্ধারিত জায়গায় বসলাম। এবং প্রথমে আপ্যায়নের জন্য শুরু হচ্ছে কি শরবত। আমাদের বরিশাল হচ্ছে নিয়ম হচ্ছে গিয়ে যে কোনো মেহমান আসলে প্রথমে শরবত দিয়ে মেহমানদারি করার শুরু করে। এরপরে শুরু হবে খাওয়া দাওয়ার আয়োজন। দেখতে পাচ্ছেন যে আমার খাবার প্লেট, এখানে পোলাও, কোরমা, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, বোরহানি, যাবতীয় যত জিনিসপত্র থাকে সব এখানে দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো আমরা খাইলাম। এবং খাবার দাবার যদি বলি, খাবার দাবার মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমাদের বরিশালের খাবার দাবার কিন্তু মান অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বরের প্লেট, অর্থাৎ বরের জন্য নির্ধারিত যে প্লেট দেওয়া আছে সেই প্লেটটা এখানে দেওয়া আছে ইলিশ মাছ, আনাম ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ এবং আস্ত মুরগির ডিম, চিংড়ি মাছ এবং কাবাব, আর অনেক কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে গল্পের মূল নায়ক নায়িকা, এদের ঘিরেই আমাদের আনন্দ। এখন বিদায় বেলা, আমরা যেহেতু অনেক দূরে যাব এই জন্য সংক্ষেপে পরিচিতি পর্বের পরেই আমাদের বিদায় পালা। এই যেসব আত্মীয় স্বজন এক এক করে বের হচ্ছে বিদায় দেওয়ার জন্য। প্রথমে আসছে বর, তারপরে অন্য আত্মীয় স্বজনরা একের পর এক নেমে আসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। এবং এখানে কিন্তু বলে রাখি আমাদের বরযাত্রীর পরিমাণ কম, 40 জনের মতো হবে। এবং বাকি যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু সব এই বাড়ির। আপনি যে এখানে যে চিত্রে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের বিদায় জানার জন্য আছে। এবং এক বিদায় মুহূর্ত, এক অন্যরকম আবেগপূর্ণ একটা অবস্থা। এবং বর কনে সহ বাকি যে আমাদের টিম মেম্বার আছে তারা এই মাইক্রোতে উঠছে। এবং আমি এবং আমার ভাইরা যিনি আছেন মোহাম্মদ জহিরুদ্দিন, আমরা চলে যাব বাইকে। আমাদের বাইক স্টার্ট করলাম এবং চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। এবং এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, তাই ওইভাবে আমি উপস্থাপন করতে পারিনি। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আসসালামু আলাইকুম।